সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি জানার জন্য এই মুহূর্তে আছি। জয়পুরহাটের প্রত্যন্ত একটি এলাকা এই সদর উপজেলার গঙ্গাদাসপুর এই মাঠে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলগুলোতে বিশেষ করে যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং জয়পুরহাট এই অঞ্চলগুলোতে মূলত একটু আগেভাগেই শীত চলে আসে। তারই কিন্তু ব্যত্যয় ঘটেনি। এখানে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে জয়পুরহাটের যে ১ সপ্তাহ ধরে জয়পুরহাটে কিন্তু শীতের যে কিছুটা তীব্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এই আজকে আমরা দেখেছি এখানে ১৬ সেলসিয়াস তাপমাত্রা এই জয়পুরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে এই শীতের সকালে কৃষকরা নানা ধরনের কাজে ব্যস্ত সময় পার করেন। তারা বিশেষ করে এই জয়পুরহাটের কথা যদি আমি বলি, জয়পুরহাটে কিন্তু নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এই যে ১ মাস, এই ১ মাস সময় ধরে এখানকার কৃষকরা আমন ধান কাটা, আলু লাগা এবং আলুর পরিচর্যা করা এই সময়গুলোতে কিন্তু তারা সময় পার করেন। আর আরেকটি বিষয় যে এখানকার মানুষেরা কিন্তু আমরা দেখেছি সকাল সকালই তারা এই মাঠে বেরিয়েছেন এবং এই মাঠে তাদের যে কৃষি কাজ সেটি কিন্তু তারা করছেন। শীতের বিষয়ে আমরা কথা বলেছি। হাসপাতালে দেখেছি যে এই হঠাৎ করে যে গত কয়েকদিন থেকে জয়পুরহাটে আমরা লক্ষ্য করছি শীতের যে কিছুটা তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। যার ফলে হাসপাতালগুলোতে কিন্তু শিশুসহ এবং বয়স্ক মানুষের যে অসুস্থের সংখ্যা সেটি কিন্তু বা চিকিৎসা নিতে যাচ্ছেন সেই সংখ্যাটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি ডাক্তাররা যেটি পরামর্শ দিচ্ছেন বিশেষ করে শিশু সন্তানরা যারা রয়েছে, বৃদ্ধরা যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই শীতের যে শীত না লাগানোর পরামর্শ এবং শীতে বিশেষ করে শিশুরা যারা রয়েছে তাদেরকে বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং এই শীত থেকে সবসময় গরম কাপড় পরিধান করার জন্যও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন কৃষক রয়েছে যিনি এই মাঠে এসেছিলেন এবং আমরা তার কাছ থেকে শীত সম্পর্কে একটু জানতে চাইবো। শীত এই এলাকায় পড়ছে কিনা? কি অবস্থা আপনাদের? হ্যাঁ, আচ্ছা। গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ সকাল সন্ধ্যা একটু বেশি পড়ছে। আমরা শীতের কারণে ল্যাপ গায়ে দিচ্ছি, ল্যাপ বের করেছি। সন্তানদেরকে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তাদেরকে খুব সযত্নে রেখেছি। শীতের সময় আমরা ধান কাটি, ধান মাড়াই, আ আ আলু রোপণ করি, আলু সেচ দেই। এই কাজগুলি করে থাকি। আবার মেয়ে জামাইদেরকে পিঠাপুলি বানিয়ে খাওয়াই। এটা হচ্ছে শীতের আমাদের কাজ। এইজন্য শীত একটু বেশি পড়েছে মনে হচ্ছে আমার কাছে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শীতের সময়ে বিশেষ করে উত্তর অঞ্চলে যে জেলাগুলো জয়পুরহাট সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু আগেভাগে শীত পড়ার কারণে অনেকেই শীতের কাপড় কিন্তু সকাল সকাল পরিধান করে বের হচ্ছে এবং শীতের যে কাপড় পরিধান করেই কিন্তু কৃষকরা তারা কিন্তু মাঠে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে কুদাল নিয়ে কেউ বা হাতে আরো যে কৃষি জিনিসপত্র সেগুলো নিয়ে কিন্তু তারা মাঠে যাচ্ছেন এবং মাঠের কৃষি কাজ করার জন্য। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই শীতের সময় বিশেষ করে যে অনেক সময় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা প্রশাসকের উদ্যোগে যে শীতের কাপড় বিতরণ করা হয়, আমরা খোঁজ নিয়েছি জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে ইতিমধ্যেই কিন্তু জয়পুরহাটে শীতের যে কম্বল বা শীতের যে আমরা পরিধান করার বা শীত বস্ত্র বিতরণ করার জন্য যা আসা দরকার সেটি এসেছে এবং তারা বিতরণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, এই শীত আসলে কিন্তু বিভিন্ন সংগঠন, রাজনৈতিক এবং মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতের যে বস্ত্র বা শীত বস্ত্র বিতরণ করেন সেটিও কিন্তু ২-১ দিনের মধ্যেই তারা বিতরণ করবেন বলেও আমরা ২-১ জনের কাছ থেকে জানতে পেরেছি। তো এই ছিল জয়পুরহাটের এখনকার মতো